নমস্কার বন্ধুরা, বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। রাজনীতির ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন রচনা বন্দ্যোপাধ্যায়। প্রচুর ভোটে জিতলেন। স্ত্রীর সাফল্যে অত্যন্ত গর্বিত প্রবাল বসু। তার বক্তব্য, রচনা যাই ছুঁয়ে দেয় তাই সোনা হয়ে যায়। দিদি নাম্বার ওয়ানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগী হয়ে আসার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল যে এবার বাংলার দিদি নাম্বার ওয়ান রাজনীতিতে। যদিও তুমুল জল্পনা শুরু হলেও এ বিষয়ে কেউই কোনো মুখ খোলেননি। অবশেষে 10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভার দিন রচনার নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হন রচনা বন্দ্যোপাধ্যায়, তার বিরোধী প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তাই অনেক ভেবেচিন্তেই এক অভিনেত্রীর বিপরীতে আরেক অভিনেত্রীকে বাছে তৃণমূল। তবে বৃথা গেল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা। লকেটকে একেবারে নাকানি চোবানি খাইয়ে বিপুল ভোটে হুগলি থেকে জয়ী হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। উল্লাস উত্তেজনায় ভরপুর, সঙ্গে আগামী 5 বছরের হুগলির সাংসদ পদে তার জায়গা পাকা হয়ে গেল। রাজনীতিতে ডেবিউ করেই এমন জয় সত্যিই কল্পনার অতীত। আসলে দিদি নাম্বার ওয়ানের দৌলতে বাংলার প্রতিটি কোণে কোণে রচনার জনপ্রিয়তা। সেটাই আজ তার জেতার মুখ্য হাতিয়ার। যদিও প্রার্থী ঘোষণার পরেই একেবারে নাওয়া খাওয়া ভুলে প্রচারে বেরিয়ে পড়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কখনো হুট খোলা গাড়ি, আবার কখনো পায়ে হেঁটেই জনসংযোগ সারেন তিনি। সেখানকার মানুষের সঙ্গে একেবারে মিলেমিশে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও লকেটের থেকে প্রচুর সমালোচনা পেয়েছিলেন তিনি, কিন্তু তা পাত্তা দেননি অভিনেত্রী। মানুষের ভালোবাসায় বিশ্বাসী তিনি, সেটাই হলো, মানুষের ভালোবাসাই তাকে জিতিয়ে দিল। এদিকে প্রার্থী হিসেবে রচনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই তার পাশে ছিলেন অভিনেত্রীর স্বামী প্রবাল বসু। তাদের ছাদ বহুদিন আলাদা হলেও ডিভোর্স হয়নি। ছেলের জন্যই নাকি এমন সিদ্ধান্ত তাদের। সবসময় রচনার পাশে থাকেন তিনি, প্রচারের কাজেও সঙ্গ দিয়েছেন। আবার অভিনেত্রী যখন মনোনয়নপত্র জমা দিতে যান তখনও পাশে পেয়েছিলেন স্বামীকে। এদিকে 7ম দফা ভোটের দিন মাকে হারান প্রবাল। শাশুড়ির সঙ্গে দারুণ সম্পর্ক ছিল রচনার। তা নিয়ে আক্ষেপ ছিল প্রবালের। বৌমার জয় দেখে যেতে পারলেন না তিনি, তবে স্ত্রীর জয়ে খুশি প্রবাল। মঙ্গলবার জেলা শাসকের অফিসে বউয়ের জয়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রবাল বলেন, খুবই ভালো লাগছে, এই অনুভূতি ভাষায় বোঝানো যাবে না। আসলে রচনা এমনই, ও যা ছোঁয় সেটাই সোনা হয়ে যায়। যেখানে হাত দিয়েছে সেখানেই সাফল্য পেয়েছে। গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। প্রবালের সঙ্গে বিবাহিত জীবন নিয়ে একটি পুরনো সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, আমি ম্যারিড, নট হ্যাপিলি ম্যারিড, ডিভোর্স হয়নি। আমি আমার ছেলের জন্য ডিভোর্সই হইনি। আমি কখনো চাইনি যে আমার ছেলেকে এই ট্যাগটা দেওয়া হোক যে আমার বাবা মা ডিভোর্সি। আমি চাইনি আমার ছেলে সেটা ফেস করুক। তাই আমি ও আমার স্বামী যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বন্ধু হিসেবে থাকব। বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।